আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 পয়গম্বর পাঠাইছে। প্রত্যেকটা পয়গম্বরকে আলাদা আলাদা মুজিজা দিয়েছে। আপনার আমার নবী হলো 80,000 মুজিজা ছিল। কয় হাজার? 80,000 মুজিজা ছিল। সবগুলা মুজিজা আল্লাহ উঠায় নিয়েছে, কিন্তু 5টি মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না। কয়টা মুজিজা ভাইরা আমার? 5টি মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না। তার মধ্যে এক নাম্বার হইল কি জানেন নাকি? এক নাম্বার হইল আল্লাহর পয়গম্বর বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম পয়গম্বরের ওয়ারিস। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে। আমি কালকে চলে যাব, আমার সন্তান আলেম হবে, সে চলে যাবে, তার সন্তান আলেম হবে। আল্লাহর পয়গম্বরের 2 নাম্বার মুজিজা আল্লাহর নাজিলকৃত কোরআন। যদিও আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজত আল্লাহ করবে, কিন্তু এই মুজিজা আল্লাহর নবীর। 3 নাম্বার মুজিজা আল্লাহর নবীর মাদ্রাসা। 4 নাম্বার মুজিজা আল্লাহর জবানের হাদিস। 5 নাম্বার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঠান, অনেকে ঘুমায় গেছে। নারায়ে তাকবীর, ইসলামের আলো। নারায়ে তাকবীর। একটু বেয়াদবি করলাম, রাগ করলেন, মাফ করে দিয়ে ইনশাআল্লাহ। ঘুম সারাই দিলাম। আশেপাশের ভাইয়েরা যারা আছেন, প্যান্ডেলের বাহির দিয়ে ঘোরাফেরা করতেছেন, আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন ইনশাআল্লাহ। আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন, এখন বয়ান শুরু হবে। এতক্ষণ তো বয়ান করি নাই, একটা ফজিলত বুঝাইলাম। মূল বয়ান এখন শুরু হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান সম্পর্কের আলোচনা করেছেন। কি আলোচনা? ঈমান সম্পর্কের আলোচনা। এখন ঈমান সম্পর্কের আলোচনা কারগুলা করব? আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের আলোচনা করব, সাহাবায়ে কেরাম ছিলেন তাদের আলোচনা করব, নবী রাসূল ছিলেন তাদের আলোচনা করব। ঈমান তো তাদের মধ্যে পর্যায়ক্রমে ছিলেন। আল্লাহ ওয়ালা যারা আসেন, 2-1 সাহাবায়ে কেরামের ঘটনা একটু পরে বলি, তারপরের জামানার কিছু কথা বলি। যেমন আল্লাহ ওয়ালার আগে ইমামগণ যারা ছিলেন, ইমামে আবু হানিফা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই, এদের ঈমান। তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে ইমামগণ আছেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তারপরে আরো আছে, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে নবী রাসূলগণ। কাদের ঈমানের আলোচনা করব? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবাদের ঈমান কেমনে বুঝাবো? আল্লাহর পয়গম্বর, এই যে আমি যেমন বয়ান করতেছি, আল্লাহর পয়গম্বর একদিন বয়ান করতেছেন, সাহাবা তোমরা কি বলতে পারো একটা বিষয়? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর দোস্ত আপনি তো আমাদের বলে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবা বলো তো দেখি কাদের মধ্যে আশ্চর্যজনক ঈমান আছে, কোন ব্যক্তিরা আশ্চর্যজনক ঈমান। আমরা কেমনে বলবো কাদের মধ্যে আশ্চর্যজনক ঈমান আছে? আমরা কেমনে বলবো, আমরা কেমনে জানবো আশ্চর্যজনক ঈমানদার কারা? ভাইয়েরা আমার, তারপরও সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর দোস্ত আমাদের মনে হয় ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক ঈমান। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবা ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক ঈমান হইতে পারে না। এ সাহাবা তোমরা যে বললা ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক ঈমান, এ সাহাবা ফেরেশতাদের ঈমান কেমনে আশ্চর্যজনক ঈমান হবে? ফেরেশতারা তো আল্লাহর জান্নাত দেখতেছে, ফেরেশতারা তো আল্লাহর জাহান্নাম দেখতেছে, ফেরেশতারা আল্লাহর কত নাজ নিয়ামত দেখে রে। এত কিছু দেখার পর তারা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? এত কিছু দেখার পরে যারা ঈমান আনছে রে, তাদের ঈমান কোনদিন আশ্চর্যজনক ঈমান হইতে পারে না। ভাইরা আমার, ঠিক এমনি সময় আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর দোস্ত
তাইলে মনে হয় নবী রাসূল গুণের ঈমান আশ্চর্যজনক ঈমান। আল্লাহর পয়গম্বর বলে সাহাবা, নবী রাসূল গুণের ঈমান কোনোদিন আশ্চর্যজনক ঈমান হইতে পারে না। নবী রাসূল গুণের ঈমান কেমনে আশ্চর্যজনক হবে? কারণ আল্লাহ তাআলা তো প্রত্যেকটা পয়গম্বররে জান্নাতে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তো কোনো পয়গম্বররে জাহান্নামে দিবেন না। তো এমনি বোঝা যাইতেছে নবী রাসূল গুণের ঈমান কেমনে আশ্চর্যজনক ঈমান হবে। আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ অসংখ্য আলাদা আলাদা নাজ নিয়ামত দিয়েছে। নবী রাসূল গুণের ঈমান একটু পরে কথা বলি। আল্লাহর পয়গম্বরকে এমনি সময় সাহাবায়ে কেরাম ডাক দেবার আল্লাহর দোস্ত, তাইলে বুঝি সাহাবায়ে কেরামের ঈমান আশ্চর্যজনক ঈমান। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বুঝাইতেছেন সাহাবায়ে কেরামের ঈমান কোনদিন আশ্চর্যজনক ঈমান হইতে পারে না। কেন কেন এত কষ্ট মুজাহাদা সাহাবায়ে কেরাম করেছে? কয়জন সাহাবার নাম বলবো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন নিম্নমানের সাহাবা। এই বিলালের ঈমান সম্পর্কে একটা কথা বলি। অসংখ্য সাহাবায়ে কেরামের ঈমানের আলোচনা আছে। একজন সাহাবায়ে কেরামের ঈমানের কথা বলি, একজন নবীর ঈমানের কথা বলবো, তারপর আপনাদের বুঝায় দেব আসলে আশ্চর্যজনক ঈমানদার কারা। আশ্চর্যজনক ঈমান যদি আশ্চর্যজনক ঈমানদার যদি ফেরেশতাদেরও না হয়, আশ্চর্যজনক ঈমানদার যদি নবী রাসূলগণও না হয়, আশ্চর্যজনক ঈমানদার যদি সাহাবায়ে কেরামও না হয়, তাইলে আশ্চর্যজনক ঈমানদার কারা? কাদের মধ্যে আশ্চর্যজনক ঈমান আছে আপনারা কি শুনতে চান? শুনে যাবেন তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান ছিল, কেমন ঈমান ছিল? আমি একবার মসজিদে বলেছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন নির্যাতন করেছে। উত্তপ্ত বালুর মধ্যে বিলালকে শোয়ানো হয়েছে, বিলালের বুকের উপর পাথর উঠায় দেওয়া হয়েছে। বিলাল আহাদ আহাদ বলে। বিলালের তখন কাফের বেঈমান বিলালকে তখন কি করেছে আমি জুমায় বলেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক দাবানো হয়েছে, পেরাক দাবানো হয়েছে। ভাইয়েরা আমার, বিলালের জিহ্বার মধ্যে যখন পেরাক দাবাইছে, বিলাল তখন মজা নিয়া আহাদ আহাদ বলছে। বিলাল মজা নিয়া আহাদ আহাদ বলার পরে বিলালকে প্রশ্ন করা হয়েছে, বিলাল এতদিন তো অন্য রকমের শাস্তি তোমাকে দেওয়া হয়েছে, আজকে জিহ্বার মধ্যে পেরাক দাবানোর পরে তোমার জিহ্বা দিয়া তাজা তাজা রক্ত বের হয়, মুখ দিয়া রক্ত দিয়া মাইখা গেছে, গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে রে বিলাল, তারপরও কোনো হাত ছাড়ো না। বিলাল ডাক দিয়ে বলে বিলাল ডাক দিবে কাফেরদের কি বলে জানেন? এরে কাফেরের দল, আমার জিহ্বার মধ্যে পেরাক দাবানোর আগ পর্যন্ত আহাত আহাত বইলা যেই মজা পাইছি রে, আসমানের মালিকের কসম, আমার জিহ্বার মধ্যে পেরাক দাবানোর পরে আহাত বইলা তার চাইতে কোটি কোটি বেশি মজা আমি পাইতেছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবা গভীর রজনীতে আল্লাহর পয়গম্বরের হুজরার সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছে অর্ধ উলঙ্গ একজন সাহাবা, অর্ধ উলঙ্গ একজন সাহাবা। ইজ্জতটা কোন রকম ঢাইকা নিয়ে আসছে, লজ্জা ঠান্ডা কোন রকম। পয়গম্বর হুজরা মুবারক থেকে বার হয়ে বলে, কে তুমি? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর দোস্ত, আমি আপনার সাহাবা, আমি আপনার সাহাবা আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, আমার আব্দুল্লাহ তো ধনী লোকের সন্তান, আমার আব্দুল্লাহ তো বড় লোক মানুষের সন্তান। সকাল বেলায় একটা কাপড় পরলে বিকাল বেলায় পরিবর্তন করত,
বিকাল বেলায় একটা কাপড় পরলে রাতেই পরিবর্তন করত, রাতে একটা কাপড় পরলে সকালে অন্য কাপড়ে দেখা যাইত। এত ধনী মানুষের সন্তান, তোমাকে দেখি অর্ধউলঙ্গ, কোন রকম লজ্জা স্থান ডাইকা নিয়ে আসো। এই আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা, একজন কাফেরের ঘরের সন্তান ছিল। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আপনাদের ঘটনা শুনে বলতেছি। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আল্লাহর দোস্ত, আমি আপনার দরবারে যাতায়াত করি এই জন্য। কেন এই জন্য? কি অবস্থা হয়েছে? ও আল্লাহর দোস্ত, আমি আপনার দরবারে যাতায়াত করি এই জন্য আমাকে ডাকলেন। একদিন আমার চাচা আমাকে ডাকলেন, আমার বাবা নাই, আমার চাচা আমাকে ডাক বলে, আব্দুল উজ্জা, তুমি কিন্তু খবরদার খবরদার মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না। আমি আপনার দরবারে আসা বন্ধ করি নাই। ও আল্লাহর পয়গম্বর, আপনার হাতে হাতটা রাইখা কালেমা পড়ার পরে আব্দুল উজ্জা থেকে আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। ও আল্লাহর দোস্ত, আমি ঘটনা আপনাদের সাথে বলতেছি। গতকাল রাতের বেলায় আমার বাসায় একটা টেকনিক অবলম্বন করেছে, একটা কৌশল অবলম্বন করেছে। কি কৌশল? ও আল্লাহর দোস্ত, আমার বাড়িতে আমার চাচা আমাকে ডাক দিয়ে বলে, এ আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মাদের দরবার ত্যাগ না করো তাইলে আমাদের বাড়ি তোমাকে ত্যাগ করতে হবে। ভাইরা আমার, আব্দুল উজ্জা আব্দুল্লাহ সাহাবা আল্লাহর পয়গম্বরকে বলে, আল্লাহর দোস্ত, আমি আমার বাড়িতে বলেছি আমি মুহাম্মাদের দরবার কোনোদিন ত্যাগ করতে পারবো না। আমি নিজের বাড়ি ত্যাগ করব, কিন্তু পয়গম্বরের দরবার ত্যাগ করব না। ঠিক এমন সময় আমার চাচা আমাকে বলে, তাহলে বাড়ির থেকে তোমাকে ত্যায্য করা হলো, বাড়ির থেকে আমাকে ত্যায্য করে দিয়েছে, সমস্যা নাই। এই আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? ও আল্লাহর দোস্ত, ত্যায্য করার পর আমি বাড়ির থেকে আপনার দরবারের দিকে আসতেছি। ও আল্লাহর পয়গম্বর, আপনার দরবারের দিকে আসতেছি, এমন সময় আমার চাচা আমার ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার পরনের যেই কাপড়টা এটাও তো আমাদের কেনা কাপড়। রে আব্দুল উজ্জা, যদি মুহাম্মাদের দরবার ত্যাগ না করো রে, তাহলে আমাদের বাড়ির কেনা, আমাদের বাড়ির টাকায় কেনা কাপড় চোপড় রাইখা যাও। আর তাদের চাচার মনের চিন্তা যেন আব্দুল উজ্জা কাপড় চোপড় খুললে উলঙ্গ হয়ে যাবে, এই উলঙ্গ হয়ে লজ্জা পাবে, লজ্জার কারণে যাবে না। কিন্তু আব্দুল উজ্জার মাথায় একটা চিন্তা, আল্লাহর পয়গম্বর বলছে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন তো সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আপনারা যারা বয়ান শুনতেছেন তারা বলতে পারেন, হুজুর হাসরের ময়দানে আবার সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে কেন? হ্যাঁ, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আয়েশাকে এই ঘটনাটা বলার পরে আয়েশাকে বলে, আয়েশা জানো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাটির নিচের থেকে একটা একটা করে যেদিন দাঁড় করানো হবে কিয়ামতের ময়দানে, ওই দিন সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, পয়গম্বররা সহ। আম্মা জান হযরত আয়েশা বলে, আল্লাহর দোস্ত, নবীরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, নবীরাও উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে আয়েশা বলে, আল্লাহর দোস্ত, নবীদের কি লজ্জা লাগবে না? আল্লাহর দোস্ত, নবীদের কথা বাদ দিলাম, নবীদের স্ত্রীদের কি লজ্জা লাগবে না? আল্লাহর পয়গম্বর, নবীদের স্ত্রীদের কি লজ্জা লাগবে না? বাদ দিলাম আপনার আদরের দুলালি, আপনার কলিজার টুকরা, যিনি হবেন জান্নাতের মধ্যে সকল নারীদের সরদার, আপনি যাকে মা বলে ডাকেন, ফাতেমাতুজ জোহরা, আল্লাহর দোস্ত, তিনিও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? ও আল্লাহর দোস্ত, বাদ দিলাম শাবাবি আহলিল জান্নাত, হাসান আর হুসাইন জান্নাতের মধ্যে সকল যুবকদের সরদার হবে, তারাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? ও আল্লাহর দোস্ত,
সকল সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরামের স্ত্রীরা তারাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? কারো কি লজ্জা লাগবে না? আল্লাহর পয়গম্বর বলে আয়েশা রে, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, আমার মেয়ে সহ, সকল নবীদের স্ত্রীরা সহ, সকল নবী সহ, সকল সাহাবায়ে কেরাম সহ সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আয়েশা রে, তুমি যে লজ্জার কথা বললা, জানো হাসরের ময়দানটা কেমন হবে? এক একটা মানুষ 8 ইঞ্চি করে জায়গা পাবে। কয় ইঞ্চি? সবাই বলেন কয় ইঞ্চি? 8 ইঞ্চি করে জায়গা পাবে। শুধুই মাত্র ঘাটটা কাত করে মালিকের দিকে তাকায় থাকবে, আল্লাহ আজকে আমার কোন হাতে আমল নামা পাবো? আজকে আমি ডান হাতে আমল নামা পাবো নাকি বাম হাতে আমল নামা পাবো? ভাইয়েরা আমার, আয়েশাকে বুঝাইতেছে, আয়েশা ওই হাসরের ময়দানে দুইজন ব্যক্তি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে না, তারা কাপড় পরে দাঁড়াবে, জান্নাতি রেশমি কাপড় পরে দাঁড়াবে। আল্লাহর দোস্ত, কোন সেই ব্যক্তির নামটা কি বলা যাবে? আয়েশা নামটা বলা যাবে। কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আয়েশা রে, প্রথম হবেন যিনি পয়গম্বরকে, যেই পয়গম্বরকে নমরুদ, সেই পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল। আপনারা বলেন তো দেখি, কোন পয়গম্বরকে আগুনে ফেলা হয়েছিল? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা আগুনের মধ্যে ঈমান পরীক্ষার জন্য, আল্লাহ তাআলার ঈমানটা অটল রাখার জন্য ফেলানো হয়েছিল আগুনে। এই জন্য জাহান্নাম, এই জন্য ওই আগুন ইব্রাহিম পয়গম্বরকে স্পর্শ করতে পারে নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরিধান করায়া দাঁড় করাবে। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে না। ও আল্লাহর দোস্ত, কোন সেই ব্যক্তি? নামটা কি বলা যাবে? নামটা কি বলা যাবে? আয়েশা কেন বলা যাবে না? ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হইলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল? কয়জন সাহাবার নাম বলবো? আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছে, আল্লাহর দোস্ত, আমার চাচা আমাকে বলে তোমাকে ত্যায্য করা হইলো, বাড়ি ছাড়া হয়ে যাও। আমি আসতে লাগছি, এমন সময় পিছন থেকে ডাক দিল, এরে আব্দুল উজ্জা, তোমার পরনের যে কাপড়, এটাও তো আমাদের টাকায় কেনা, এটা রাইখা যাও। ও আল্লাহর দোস্ত, এমনি সময় আমি আমার জনম দুঃখী মারে ডাক দিলাম, আমার জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বললাম, মাগো, দুনিয়ার জমিনে তোমাকে আমি হারাইলাম বটে, তোমাদের সমাজটা আমি হারাইলাম বটে, মাগো, আজকে যদি আমি উলঙ্গ হব, এই লজ্জায় যদি না যাই, হাসরের ময়দানে সবাই যখন আপন আপন স্থানে চলে যাবে, ওই দিন তুমি আমারে চিনবা না, আমার বাবা আমারে চিনবে না। কাজে আমি উলঙ্গর কথা চিন্তা করতেছি না মারে, আমাকে তোমার পুরান কাপড়ের থেকে এক টুকরা কাপড় দাও, যে কাপড়টার কোনো দাবি রাখবা না মারে, আমি এই কাপড়টা পরিধান করে কোন রকম লজ্জাস্থান ডাকবো। কেমন ঈমান তাদের মধ্যে ছিল, মাগো, আমাকে কি এক টুকরা কাপড় দেওয়া যায় নাকি? ওই এলাকার ভাইয়েরা, মায়ের কথা মনে পড়ে গেল, এই জন্য একটা কথা বলি, এলাকার যুবক ভাইয়েরা, সারা রাত বয়ান শোনার দরকার নাই। আপনাদেরকে একটা অনুরোধ, খবরদার খবরদার মার সাথে বেদবি করবেন না। কেন মার সাথে বেদবি করবেন না? আল্লাহর পয়গম্বর একজন সাহাবা বলে, আল্লাহর দোস্ত,
আল্লাহর পরে আমি কার খেদমত করব, কাকে সম্মান করব, কাকে খেদমত করব? আল্লাহর পয়গম্বর বলে তোমার মাকে। সাহাবা বলে আল্লাহর দোস্ত তারপর কাকে? তোমার মাকে। তারপর কাকে? তোমার মাকে। ঘটনা শর্টে করতেছি, আমার টাইম শেষ হয়ে গেছে। ভাইয়েরা আমার, চতুর্থবার যখন আবার জিজ্ঞাসা করা হইল, আল্লাহর পয়গম্বর বলে তোমার বাবাকে। ভাইয়েরা আমার, এমনি সময় আল্লাহর পয়গম্বর বলে কি জন্য মার জন্য তিনবার বলছে জানেন নাকি? আল্লাহর পয়গম্বর বলে আমি জুমায় একদিন বলতে লাগছিলাম, সম্পূর্ণ বলা হয় নাই। আল্লাহর পয়গম্বর বলে মার 3 জায়গায় কষ্ট। কয় জায়গায় কষ্ট? মার 3 জায়গায় খুব বেশি কষ্ট হয়। এই 3 জায়গায় কষ্ট হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর মার স্থান 3 বার বলছে। মার প্রথম নাম্বার কষ্ট, মার প্রথম নাম্বার কষ্ট কি জানেন নাকি? ও এলাকার ভাইরা, খবরদার খবরদার, মার সঙ্গে বেদবি নয়। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই দিন অসংখ্য মানুষ জান্নাতের অর্ডার পাবে। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ জান্নাতের অর্ডার পাবে, জান্নাতে যাবে। যা দেখবে জান্নাতটা জাহান্নামের চাইতেও বেশি গরম, বেশি ভয়াবহ। আল্লাহ তাআলারে বলবে, আল্লাহ জান্নাতে দিলা, কিন্তু জান্নাতটা জাহান্নামের চাইতেও ভয়াবহ, জাহান্নামের চাইতেও এত গরম কেন? আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়েছো, রোজা রেখেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, অন্যান্য নেক আমলগুলা করেছো, এই জন্য নেক আমল করার কারণে তোমারে জান্নাত দিলাম। কিন্তু একদিন তুমি তোমার মাকে কষ্ট দিয়েছিলা। তোমার মা যদি উফ শব্দটাও জবান দিয়া বের করে, এই উফ শব্দটা একটা গরম বাতাস। এই গরম বাতাসটা হাত তুলে মার বদদুয়া করতে হবে না। এই উফ শব্দটা কি করবে জানো? এই গরম বাতাসটা আল্লাহ জান্নাতের মধ্যে সেট কইরা জাহান্নামের চাইতেও ভয়াবহ বানায় ফেলবে। ও এলাকার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলে মার 3 জায়গায় কষ্ট। প্রথম নাম্বার কষ্ট, মা একজন জীবিত মানুষ হইয়া, মা একজন জীবিত মানুষ হইয়া আর একটা জীবিত মানুষ রে পেটের মধ্যে নিয়া মা 10টা মাস চলাফেরা করেছে। এই পৃথিবীর জমিনে কোনো পুরুষ মানুষের পেটে সন্তান হয়েছে কি? আমাদের আগের একটা সরকার ছিল, পোল্ট্রি যেটা খাইছে, এই সরকার আমাদের একটা নিয়ম করে দিছিল বাংলাদেশে, নারী পুরুষ সমান অধিকার। এ পাগল, নারী পুরুষ আবার সমান অধিকার হয় কেমনে? এই স্লোগান ছিল না, নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। নারীরাও সাথে সাথে নাচতে লাগলো। আপনাদের একটা ঘটনা বলবো, এক এলাকার এক নেতা ছিল। কি ছিল? এক এলাকার এক নেতা ছিল, এই নারী পুরুষ সমান অধিকার নিয়ে স্লোগান তুলেছে। কিন্তু দেখবেন অনেক জায়গায় নেতা খারাপ হইলে কি হবে? স্ত্রীটা একটু ভালো হয়, হয় কি হয় না? নেতা একটু স্লোগান তুললো নারী পুরুষ সমান অধিকার, নেতার স্ত্রী একটু ধার্মিক, সে তো বোঝে যে কোনোদিনও নারী পুরুষ সমান অধিকার সম্ভব নয়। এই জন্য হঠাৎ করে একটা সুন্দর মজার ঘটনা মনে পড়ে গেল। নেতা খুব গরম নেতা, নেতার স্ত্রী দেখলো নেতা মানুষ, ঠিক আছে আল্লাহ তাআলা বাঁচায় রাখলে তোমারটা তুমি করো, কিন্তু নারী পুরুষ সমান অধিকার কোনোদিনই সম্ভব না। ভাইয়েরা আমার, নেতার একটা অসুস্থ হয়ে পড়লো। নেতা অসুস্থ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে নেতা কি করতে গেল? এরকম প্যাথোলজিতে চলে গেল। প্যাথোলজিতে যাওয়ার পর ডায়াগনস্টিক সেন্টারে চলে গেল। যাওয়ার পর নেতা ডাক্তার দেখাইলো, কারণ নেতা মানুষ, টাকা পয়সার তো অভাব নাই। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে আগামীকালকে আপনার পেশাব নিয়ে আসবেন, পরীক্ষা করব। আগামীকালকে পেশাব নিয়ে আসবেন, পরীক্ষা করব, বাসি পেটের পেশাব লাগবে। নেতা আগামীকাল ঘুম থেকে উঠা বোতলের মধ্যে বাসি পেটে পেশাব করেছে। মজার একটা ঘটনা, বাসি পেটে পেশাব করার পর নেতা বলতেছে কিছুক্ষণ পর আমি ডাক্তারের কাছে যাব। খাটের নিচে রাইখা দিয়েছে। এখন তো ডিজিটাল বোতল বের হয়েছে, আগে তো এত রকমের বোতল ছিল না। কোনো রকম একটা বোতলের মধ্যে উঠায়া খাটের নিচে রাইখা, চোখের নিচে রাইখা নেতা গোসলের জন্য গেছে। স্ত্রীকে বলে গেছে আমি গোসলে গেলাম, কিছুক্ষণ পর আইসা পেশাবটা নিয়ে যাব। ভাইয়েরা আমার, স্ত্রী ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুর সঙ্গে লাইগা বোতলটা পড়ে গেছে। নেতা তো গরম মানুষ, পেশাব পড়ে গেছে। আয়সা তো যদি দেখে পেশাব নাই রাগ হয়ে যাবে। এই জন্য স্ত্রী চিন্তা করলো পেশাবই তো, তার দায়ী কি আর আমার দায়ী কি?
নেতা চিন্তা করলো তার ডাইকে আমার ডাইকে, সে তো গরম মানুষ, বোঝেন নাই? গরম মানুষ আইসা যদি দেখে পেশাব নাই, তাইলে তো রাগে ফায়ার হয়ে যাবে। তাহলে আমি একটু বইরা দেই, তো বইরা দিছে, নেতা নিয়ে গেছে প্যাথোলজিতে, ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা কইরা। এবার মনে করেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষার কাগজ, প্রেসক্রিপশন এরকম নিছেন, প্রেসক্রিপশন যেটা তার রিপোর্ট বলে আর কি, রিপোর্টের কাগজটা হাতে নিয়ে একবার নেতার দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, একবার নেতার দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়। তো নেতা বলতেছে, কি হয়েছে আমারে বলেন, আমি নেতা মানুষ, আমি নেতা মানুষ, কলিজা বড়, আমাকে আপনি রোগের কথা বলতে ভয় পান কেন? আমার মন শক্ত আছে, আপনি বলেন। কয় সহ্য করতে পারবেন কথাটা? কয় হ্যাঁ পারবো না মানে, আমি নেতা মানুষ, আমার কলিজা অনেক বড়, আপনি বলেন আমার কি হয়েছে? কয় আপনার পেটে বাচ্চা 7 মাস, আপনার পেটে বাচ্চা 7 মাস। পেশাব পরীক্ষা কার্ডটা হয়েছে, কার্ডটা হয়েছে, বইয়েরটা হয়েছে। কয় আপনার পেটে বাচ্চা 7 মাস, এখন বাড়িতে যেয়ে একটু রেস্ট করেন। হ্যাঁ, তো বাড়িতে আসছে পেরেশান নেতা, কি বলে পুরুষের পেটে বাচ্চা, এটা কি আর বাচ্চা হইব? কয় আর টেনশন নিন না, বাসায় যান, রেস্ট করেন, আমরা চেষ্টা করবো নর্মালেরই, আমরা চেষ্টা করব নর্মালে যেন হয়। তো গেছেন বাড়িতে, বাঘ হয়ে বের হয়েছেন, বিড়ালের বাড়িতে ঢুকছেন। হ্যাঁ, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, আমার থেকে যারা টাকা পয়সা পায় তাদের ডাক দাও, টাকা পয়সা দিয়ে দাও, আর আমি যাদের থেকে পাই তাদের টাকাগুলো রেখে দাও। হ্যাঁ, সন্তানদের ডাক দাও, আমি বোধহয় আর বাঁচবো না, মাফ করে দিও। কি হয়েছে, বাঁচবেন না মানে? কয় আর বললো না, পুরুষ মানুষের পেটে বাচ্চা, আর কিছু নাকি, আমি বাঁচবো? তো নেতার স্ত্রী তো বুঝতে পারছে, নেতার স্ত্রী বুঝতে পাইরা তখন আমার 3টা বাচ্চা হয়েছে, এই 3টা তোমার হওয়া লাগবে, তারপরে আমার কয়টা বাচ্চা? 3টা বাচ্চা, তোমার আগে 3টা হওয়া লাগবে। তখন নেতা বুঝতে পারছে যে আসলে নারী পুরুষ কোনোদিনও সমান অধিকার সম্ভব না। ও এলাকার ভাইয়েরা, খবরদার মাকে কষ্ট দিবেন না। একজন পুরুষ মানুষ মার কষ্ট বুঝবে না। আল্লাহর পয়গম্বর বলে, মার প্রথম নাম্বার কষ্ট, মা একজন জীবিত মানুষ হইয়া আর একটা জীবিত মানুষকে পেটে লইয়া মা 10টা মাস চলাফেরা করে। মার দ্বিতীয় নাম্বার কষ্টের কথা বলে আমার বয়ান শেষ করে দেব। মার দ্বিতীয় নাম্বার কষ্ট আল্লাহর পয়গম্বর বলে, এলাকার ভাইয়েরা, আপনি আমি এই যে বড় হইছি হাসতেছেন, আপনি আমি কি এমনি এমনি বড় হইছি? আমার পিছনে শ্রম নাই? আমি কি এমনি এত বড় হইছি নাকি? আমার পিছনে কি শ্রম নাই? ভাইয়েরা আমার, আমার মা, আপনার মা আমাকে আপনাকে কেমনে জন্ম দিয়েছে জানেন? এখন তো সিজার করে, আগে তো সিজার ছিল না। আল্লাহর পয়গম্বর বলে, খবরদার খবরদার মাকে কষ্ট দিও না। মার দ্বিতীয় নাম্বার কষ্ট হইল, মার দ্বিতীয় নাম্বার কষ্ট প্রসব বেদনার কষ্ট। এটা সাধারণ কোনো কষ্ট নয়, এটা মারাত্মক একটা কষ্ট। আগের জামানায় আপনারা যারা বৃদ্ধ আছেন, বড় আছেন, যুবক আছেন, তারা জানেন, আগের জামানায় মাদের পেটে যখন বাচ্চা আসতো, এই মারা 10 মাস হওয়ার পরে স্বামীর বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে যাইতো। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? স্বামীর বাড়ি থেকে বিদায় নিত, কান্না করতে করতে একবার শাশুড়ির কাছে যাইতো, আবার যাইয়া শ্বশুরের থেকে মাপ নিত, আবার স্বামীর থেকে মাপ নিত। স্বামী আমার, কত মানুষ ডেলিভারির সময় মারা যায়। আমি যদি মারা যাই, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিন। এটা বইলা স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যায়। নিজের বাড়িতে চলে যাওয়ার পরে যেদিন কিনা প্রসব বেদনা উঠে যায়, ও এলাকার যুবক ভাইয়েরা, যেদিন কিনা প্রসব বেদনা উঠে যায়, ওই দিন মাকে নিচে হোক বা খাটে হোক একটা জায়গায় শুইতে দেয়। আপনার আমার মা যখন বিছানার মধ্যে শুয়ে থাকে, প্রসব বেদনা উঠে যাওয়ার পরে মা ডানে মুচড়ায়, বামে মুচড়ায়, ডানে তাকায়, বামে তাকায়, মা নড়াচড়া শুরু করে দেয়, ছটফট শুরু করে দেয়। যারা দায়ী আশেপাশে থাকে তারা দেখে এটা তো বেশি নড়াচড়া করতেছে, এই নড়াচড়া থামানোর জন্য মাকে বলে, এই মহিলা কেন বুঝো না, তুমি নড়াচড়া বেশি করলে বাচ্চার ক্ষতি হইতে পারে। ভাইয়েরা আমার, আপনার আমার ক্ষতির কথা চাই মাত্র মার কানের মধ্যে গেছে রে,
জানো মা কি করেছে? নিজের জিহ্বাটা নিজের দাঁতের নিচে ফেলায়া, নড়াচড়া করলে বাচ্চার ক্ষতি হইতে পারে এই কথা শুই না মা নিজের জিহ্বা নিজের দাঁতের নিচে ফেলায়া হাউমা করে মনের কাঁদতেছে, আর চাদরটা খামসি দিয়ে ধরে। কিতাবের মধ্যে দেখলাম মায়ের পেটের মধ্যে আলাদা একটা প্যাকেট আছে, যেই প্যাকেটের মধ্যে আপনি আর আমি ছিলাম। আমি আর আপনি মার যখন ব্যথা উঠে গেছে, এই প্যাকেটটার মধ্যে এমন জোরে লাথি মেরেছি, প্যাকেটটা ফাইটা মার কলিজায় লাইগা মা বেহুশ হয়ে গেছে। প্যাকেটটা ফাইটা মার লজ্জাস্থান দিয়া তাজা তাজা রক্ত গড়াইছে। আপনার আমার মা আপনারে আমার এমনি এমনি বড় করে নাই, প্যাকেটটা ফাইটা মার লজ্জাস্থান দিয়া তাজা তাজা রক্ত বেরিয়েছে। মা অজ্ঞান হয়ে গেছে মৃত মানুষের মতো। এমন সময় অনেক মা মারাও গেছে। এলাকার বাইরা খবরদার মাকে কষ্ট দিবেন না। এমন সময় পৃথিবীর জমিনে এমন কোন ঔষধ আজ বের হয় নাই যে মার হুঁশ ফিরাবে। ঠিক এমন সময় যেই মাত্র আপনি আর আমি মার গর্ভ থেকে দুনিয়ায় আসলাম, আয়েশা মা মা বলে কান্না করেছি। আমার মা মা কান্নাটা আমার কানে যাওয়ার সাথে সাথে মা মিটি মিটি তাকায়। আল্লাহু আকবার। তো মার দ্বিতীয় নম্বর কষ্ট। ভাইয়েরা আমার টাইম শেষ, প্রধান বক্তা চলে আসবে। প্রধান বক্তার থেকে 15 মিনিট চাই নিতেছি আমি আপনাদের সামনে একটা হাদিস বলেছি, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বাঁচায় রাখলে আর একদিন ভালো করে বয়ান করব। আজকে আসলে 3-4 দিন ধরে দৌড়ঝাঁপের উপর আছি, বয়ান তেমন আপনাদের সামনে করতে পারতেছি না। আমি একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। ওই যে বললাম ঈমান আশ্চর্যজনক ঈমান কাদের, শুনবেন না? আশ্চর্যজনক ঈমান কাদের? সাহাবায়ে কেরামের ঈমানও আশ্চর্যজনক ঈমান না, ফেরেশতাদের ঈমানও আশ্চর্যজনক ঈমান না, নবী রাসূলগণের ঈমানটাও আশ্চর্যজনক ঈমান না। ভাইয়েরা আমার, আসেন ওই দিকে আমার আর বয়ান করার টাইম নাই। আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 পয়গম্বর পাঠাইছে। প্রত্যেকটা পয়গম্বরকে আলাদা আলাদা মুজিজা দিয়েছে। আপনার আমার নবীরও 80,000 মুজিজা ছিল। কয় হাজার? 80,000 মুজিজা ছিল। সবগুলা মুজিজা আল্লাহ উঠায় নিয়েছে, কিন্তু 5টি মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না। কয়টা মুজিজা? ভাইয়েরা আমার, 5টি মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না। তার মধ্যে এক নাম্বার হইল কি জানেন নাকি? এক নাম্বার হইল আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম পয়গম্বরের ওয়ারিস। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে। আমি কালকে চলে যাব, আমার সন্তান আলেম হবে, সে চলে যাবে, তার সন্তান আলেম হবে। আল্লাহর পয়গম্বরের 2 নাম্বার মুজিজা আল্লাহর নাজিলকৃত কোরআন। যদিও আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজত আল্লাহ করবে, কিন্তু এই মুজিজা আল্লাহর নবীর। 3 নাম্বার মুজিজা আল্লাহর নবীর মাদ্রাসা। 4 নাম্বার মুজিজা আল্লাহর জবানের হাদিস। 5 নাম্বার মুজিজা আল্লাহর নবীর জবানের কথা। 5 নাম্বার মুজিজা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর পয়গম্বর কি বলে জানেন? ভাইয়েরা আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত যেদিন হয়ে যাবে, পানি আর পানি, পানি আর পানি, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। চন্দ্র নক্ষত্র একটা একটা করে কুলে কুলে পড়বে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো ধ্বংস হয়ে যাবে। পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এমনি সময় কি হবে জানেন? এই যে 5টি মুজিজা বললাম, এই যে আপনাদের ভাঙ্গাচুরা একটা মসজিদ দেখতেছেন না, ভাঙ্গাচুরা একটা মসজিদ, এই মসজিদটা তখন বাসতে থাকবে। সব মানুষগুলা উলঙ্গ অবস্থায় হাসরে যাবে। কিয়ামত হয়ে গেল, পানি আর পানি, পানি আর পানি। ঠিক এমন সময় এই মসজিদ বাসতে থাকবে। সুবহানাল্লাহ কয় না রে? মসজিদ বাসতে থাকবে, বাসতে থাকবে। আল্লাহ বলবে, মসজিদ আয় আয় আয়, আমার জান্নাতে ঢুইকা যা। মসজিদ কি বলবে জানেন? ভাইরা আমার শুনবেন, মসজিদ কি বলবে? আয় আল্লাহ তাআলা
এখন তুমি বলতেছো জান্নাতে যাইতে, এখনো আমাদের জান্নাতে যাওয়ার সময় হয় নাই। কেন জান্নাতে যাওয়ার সময় হয় নাই? আল্লাহ গো, তেলকপি নতুন পাড়া বাঙাচুরা টিনের মসজিদ ছিলাম। ও আল্লাহ, তুমি আমাদের বলতেছো জান্নাতে যাইতে, কেমনে যাব? আয় আল্লাহ, ওইখানে যদিও বাঙ্গাচুরা টিনের ঘর মসজিদ ছিলাম, কিন্তু আমাদের যারা আবাদ করেছে, যারা নামাজ পড়েছে, যারা সিমেন্ট দিয়া, অর্থ দিয়া, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, বালু দিয়া, ইট দিয়া, এক কথায় সার্বিক সহযোগিতা যারা করেছে, ও আল্লাহ, তাদেরকে আমাদের মধ্যে উঠায়া দাও। তাদেরকে না নিয়া তোমার জান্নাতে আমরা যাব না। ভাইয়েরা আমার, এই মসজিদের মধ্যে উঠিয়া, এই মসজিদের সুপারিশ লইয়া, এই মসজিদের মধ্যে উঠিয়া আমরা একসঙ্গে কে কে আল্লাহর জান্নাতে যাইবার চাই, মুসলমানের মতো হাত উঁচু করে দেখাই। লিল্লাহে তাকবীর। হাত নামাবেন না আল্লাহ। এই যে হাতগুলো উঠাইছে, সবাই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত যেদিন হয়ে যাবে, আল্লাহ গো, ওই দিন আমরা যেন সবাই, যারাই হাত উঠাইছে আল্লাহ, সবাই যেন তোমার এই মসজিদের মধ্যে উঠিয়া, মসজিদ সহ আমরা সবাই যেন তোমার জান্নাতে যাইতে পারি। কোন আমিন। ওই মসজিদের জন্য আমি প্রথমে একজন ব্যক্তি চাই, 2টা জায় নামাজ দিবেন। কে দিবেন? 2টা জায় নামাজের দামে 1000 টাকা। কে দিবেন আমি জানি না। প্রথম নাম্বার একজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবাজি জায় নামাজের দামটা পাঠায় দেন, 2টা জায় নামাজে 1000 টাকা পাঠায় দেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, প্রথম নাম্বার তোমার এক বান্দা, আয় আল্লাহ, মসজিদে 2টা জায় নামাজ দিয়েছে। ভাই কি জিনিস চাইছি? আপনি নামাজ নাও পড়তে পারেন, কিন্তু যারা নামাজ পড়বে ভাই, এই জায় নামাজের উপরেই তো সেজদা দিবে, না কি বলেন? এ ভাই, যে নামাজ পড়বে জায় নামাজের উপর সেজদা দিবে, আর এই সেজদা যে করবে তার সব কি আপনাকে দিবে? না, সে নামাজ পড়ে যেই সব পাবে তার সবের পার্সেন্টেজ আপনার আমল নামায় ওর নামাজ না পড়ে আসবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কোন ব্যক্তি হবেন? 2 নাম্বার কোন ব্যক্তি হবেন? 2টা জায় নামাজ, 2টা জায় নামাজের দামে 1000। আমি কি বেশি চাইছি? একটু ঝটপট 2 নাম্বার কোন ব্যক্তি হবেন? কোন ব্যক্তি হবেন? ঝটপট হাত উঠান, আমার টাইম কম। ওই ভাইটার নাম পাঠায় দিবেন, এখন দিবেন। আলহামদুলিল্লাহ। ভাই টাকাটা নিয়ে আসেন তো। লিল্লাহে তাকবীর। ও এলাকার মা বোনেরা, আল্লাহ বাঁচায় রাখলে এই মাহফিল শেষে একটা ধর্মসভার আয়োজন করব। এই অচিরেই, হয়তো জানুয়ারিতে আমি নিজ দায়িত্বে করবো ইনশাআল্লাহ। তোমাদের প্রাণ ভরে বয়ান শোনাবো। আজকে মহিলাদের কোনো ওয়াজ আমি করতে পারি নাই, তোমাদের প্রাণ ভরে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। একটা ধর্মসভা করবো আলহামদুলিল্লাহ। এটা আমার এক বাবাজি, আর একজন পরে দিবে। তাহলে নামটা লেখেন তো। এই আমাদের ম্যানেজমেন্টে ভাই একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ? উঠবেন? একটা লোক উঠবেন না। আল্লাহ গো, তোমার এক বান্দা, আয় আল্লাহ, অত্র মসজিদের সহ সভাপতি সাহেব, আয় আল্লাহ, 2টা জায় নামাজের দাম দিয়েছে। আল্লাহ গো, দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। জায় নামাজের উপর যারা নামাজ পড়বে গো, আয় আল্লাহ, তাদের সবের পার্সেন্টেজ আমার এই বাবার আমল নামায় দিয়া দিও। বলেন আমিন। আমি 10 জন মানুষ চাই, 1-2 জন হয়ে গেছে। 3 নাম্বার কোন ব্যক্তি হবেন? হুজুর 10 জন চাইলেন কেন? 10 জন এই জন্যই চাইলাম, 10 জন সাহাবা দুনিয়ার বুকে, আল্লাহু আকবার, 10 জন ব্যক্তি বাইচা থাকা অবস্থায় জান্নাত থেকে সার্টিফিকেট আসছে যে তোমরা জান্নাতে যাবে, তোমরা জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পাইলারে 10 জন ব্যক্তির নামে নোটিশ আসছে, সার্টিফিকেট আসছে যে তুমি জান্নাতে, তুমি জান্নাতে। যেরকম ওমর, আবু বকর, উসমান, আলী, এর নাম পাঠায় দিছে যে তোমরা জান্নাতে। এই জন্য 10 জন চাইছি। ওই 10 জনকে অনুসরণ করে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরও জান্নাতি বলে ডাক দেয়। কন্যা আমিন। 3 ব্যক্তি হবেন, ঝটপট করে ভাই। 2টা জায় নামাজের দাম মাত্র 1000 টাকা। মামুলিক একটা বিষয়। আরে ভাই, আপনি আজকে না পারেন কালকে দিবেন, কালকে না পারেন পরশু দিবেন। 5 মাসে 200 টাকা করে দিলে 1000 টাকা হয়ে গেল। আপনি 5 মাস দেন। আলহামদুলিল্লাহ। আমার বাবাজির নামটা কি? কলম আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। বাবাজির নামটা কি বাবা? আলহামদুলিল্লাহ। একটু হাত উঠায়, হাত উঠায় 10 জন মেকা বলে হাত উঠায় দোয়া করবো। আল্লাহ, তোমার 3 নাম্বার বান্দা, আয় আল্লাহ, 2টা জায় নামাজের দাম দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ জায় নামাজ 2টা কবুল করে। আপনার নামটা যেন কি? ওই যে তা আপনার পরে হযরত আলী। আলহামদুলিল্লাহ। আল্লাহ, হযরত আলীর নামে তোমার এক বান্দা 2টা জায় নামাজ আমার মসজিদে দান করেছে। আল্লাহ, এই জায় নামাজের উপর যারা সিজদা করবে, এই সিজদার পার্সেন্টেজ তাদের আমল নামায় দিয়ে দিও। কোন আমিন। 4 নাম্বার কোন ব্যক্তি হবেন? 4 নাম্বার কোন ব্যক্তি? একটু ঝটপট, একটু পর। 4 নাম্বার কোন ব্যক্তি? বাবাজির নামটা যেন কি?
মোহাম্মদ আয়ুব আলী, আলহামদুলিল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, কই কেউ মাইন্ড করেন না। আমি তারাশে একটা মাহফিলে গেছিলাম, গ্রামের নাম বলবো না, গ্রামের নাম বলে আপনারা চিনবেন, তারা হয়তো লজ্জিত হবে হয়তো কোনো সময় আপনারা কথা বললে। তারাশে যে কোনো একটা গ্রামে আমি মাহফিলে গেছিলাম, তো এরকম পাশে সভাপতি ছিল, পাশে কে ছিল? সভাপতি সাহেব ছিল। তো আমি বয়ান করতে করতে বললাম দান কালেকশন চাইলাম, তো সভাপতি বলে হুজুর লেখেন আমার নামে 10টা সিমেন্টের বস্তা। কয়টা সিমেন্টের বস্তা? 10টা সিমেন্টের বস্তা। আল্লাহর কি কুদরত, 10টা সিমেন্টের বস্তা লেখছে। পরের বছরে আমার আবার দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দিছে। পরের বছরে গেছি, শুনি ওই 10 বস্তা দেয়ই নাই। কি ব্যাপার ভাই, দেন নাই? হুজুর বোঝেন না, আপনি শুরু করলেন, আমি শুরু করে দিলাম 10 বস্তা, শুরু করে দিলাম যেন সবাই দেয়। ভাই এরকম দেওয়ার দরকার নাই, এরকম দেওয়ার দরকার নাই। 4 নাম্বার ব্যক্তি হয়ে গেছে আয়ুব আলী। 5 নাম্বার এখানে একজন হাত উঠাইছিল, কে যেন? আনোয়ার, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বার চাই। 6 নাম্বার কোন ব্যক্তি হবেন? আলহামদুলিল্লাহ। 6 নাম্বার কোন ব্যক্তি হবেন? ঝটপট ভাই, 10 জন মানুষ চাইছে। 6 নাম্বার কোন ব্যক্তি? একটু ঝটপট করে হাত উঠান। আরে ভাই 200 টাকা করে যদি এখন 5 মাস দেন, তাই তো 1000 টাকা, 10 মানে 1000 টাকা হয়ে যায়। বাবাজির নামটা যেন কি? হ্যাঁ, মেনহাজ আলী। লিল্লাহে তাকবীর। 6 নম্বরে মেনহাজ আলী নাম দিয়েছে। মা বোনদের মধ্যে আমার যুবক ভাইয়েরা যারা স্বেচ্ছাসেবক আছেন, তারা চলে যান একটা খাতা নিয়ে, একটা কলম নিয়ে। মা বোনেরা, আপনারা যদি একটা সিমেন্টের বস্তার দাম 500 টাকা, একটা জায়নামাজের দাম 500 টাকা, আপনি 5 মাসে 500 দিয়ে একটা জায়নামাজ মেকআপ করে দিবেন, একটা সিমেন্টের বস্তা মেকআপ করে দিবেন। আচ্ছা জায়নামাজ দেন, একটা জায়নামাজের দাম 500 টাকা। এই মা বোনেরদের মধ্যে অনেকে জায়নামাজ দিবে, আর জায়নামাজ যদি না দেয় 100 200, আপনারা জানেন না মা বোনেরা অনেক ইসলাম প্রিয়। আমি তো বললাম এরপরে একটা ধর্মসভা করে মা বোনদের মন ভরে বয়ান শোনাবো ইনশাল্লাহ। এই স্বেচ্ছাসেবক মা বোনদের মধ্যে চলে যান। আলহামদুলিল্লাহ 6 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বার, এই যে একটা নগদ আছে, যে 1 নম্বরে লিখবেন হলো হযরত আলী, 2 নম্বরে আয়ুব আলী, 3 নম্বরে আনোয়ার, 4 নম্বরে মেনহাজ, 5 নম্বরে ওই যে কি যেন নাম বলো, সিকিম আলী। আলহামদুলিল্লাহ 6 নাম্বার হইলো। 7 নম্বরে কে দিবেন? 7 নম্বরে কে দিবেন? চিন্তা করছেন? ইনি কে জানেন? ইনি একজন হাফেজ সাহেব, আজকের মিডিয়াওয়ালা, আলোর ভুবন মিডিয়া চালায়। হাফেজ সাহেব রেলওয়ে কলোনি মাদ্রাসায় লেখাপড়া করছে। হাত উঠে বলতেছে আমি 2টা জায়নামাজ দিব। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা মুহাম্মদ রহমান, আয় আল্লাহ হাফেজ সাহেব মানুষ, তোমার কোরআন 30 পারা তার দিলের মধ্যে হেফজ আছে। আয় আল্লাহ মেহেরবানি করিয়া তোমার এই কোরআনের হাফেজ সাহেবকে, হাফেজ সাহেবের কি বয়ান করব? হাসরের ময়দানে একটা একটা করে তেলাওয়াত করে, একটা একটা করে আয়াত করবে, একটা একটা করে তালা হবে, একটা একটা করে আয়াত করবে, একটা একটা করে তালা হবে। 6666টা তালা হবে একজন হাফেজ সাহেবের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আপনারাও আপনাদের যাদের 1টা 2টা সূরা মুখস্থ থাকবে তাও করবেন। কুল হুয়াল্লাহর সূরা যার মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4টা সূরা পড়ছে, 4টা আয়াত পড়ছেন। আপনি যদি নামাজ কালাম ঠিক রাখেন, হাসরের ময়দানে 4টা আয়াত পড়বেন, আল্লাহ পাক আপনার জন্য 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আপনাকে দিয়ে দিবে। এজন্য বেশি বেশি সূরা মুখস্থ করবেন আর তেলাওয়াত করবেন। 7 নাম্বার কে হবেন? 7 নাম্বার ওই ভাই নামটা জানো কি?